আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীগণ, আজকে আমরা একটি স্টোরি শিখব। স্টোরির নাম হলো হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে। মানে ইচ্ছা থাকলে কি হয়? উপায় হয়। ইচ্ছা থাকলে উপায় হয়। অথবা এ থার্স্টি ক্রো, একটি পিপাসার্ত কাক। প্রিয় শিক্ষার্থীগণ, আমরা এখানে যে কোনো দুইটার নাম থেকে একটি নাম ব্যবহার করতে পারবো। প্রিয় শিক্ষার্থীগণ, আমরা অনেক স্টুডেন্ট দেখি কি করে তারা যে স্টোরি লিখতে বললে তার কয়েকটা লাইন দেওয়া থাকে প্রশ্নের মধ্যে, ওই প্রশ্নটা কি করে তারা ঘুরে পেঁচায় ওই প্রশ্নটা দেখে বানায় লেখে। এটা তোমাদের ভুল। তোমরা কি করবা? চেষ্টা করবা যে কোনো একটি স্টোরি শেখার জন্য। স্টোরি শিখলে তোমাদের জ্ঞান অর্জন হবে এবং কি হবে, তোমরা রাইটিং পার্টে তোমাদের দক্ষতা হয়ে উঠবে। দেখো, স্টোরি গুলো তোমরা অর্থসহ পড়বা। অর্থসহ যদি তুমি না পড়ো, তোমাদের মনে রাখা খুবই টাফ। এই কারণে আমি অর্থ দিয়ে রাখছি। তোমরা লাইন টু লাইন বা অর্থ দেওয়া আছে, তোমরা পড়তে সহজ হবে। প্রিয় শিক্ষার্থীগণ, আমরা কি করব? ওই 2-3 লাইন দেওয়া থাকলে আমরা ওইটা লিখবো না, আমরা যেটা পড়ে যাব ওই লাইন ওইখান থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত লিখবো। প্রিয় শিক্ষার্থীগণ, আমরা দেখো স্টোরিটা পড়ি। ইট ওয়াজ এ হট সামার ডে। এটি ছিল গ্রীষ্মের একটি উত্তপ্ত দিন। ওয়ান্স এ ক্রু ওয়াজ ভেরি থার্স্টি। একদা একটি কাক খুবই পিপাসার্ত ছিল। হি flew from one place to another in search of water. সে পানির সন্ধানে এক স্থান থেকে অন্য স্থানে কি করলো? উড়ে বেড়ালো। But there was no water around it. কিন্তু এর চতুর্দিকে কোনো পানি ছিল না। At last it saw a jar at a distance. অবশেষে সে দূরবর্তী স্থানে একটি কলসি দেখতে পেল। The flow down to ফারদিন নিউ ক্লাসে এই চ্যানেলে গণিত ক্লাস দেওয়া হয় সকল শ্রেণীর জন্য। প্রিয় শিক্ষার্থীগণ, তোমরা অবশ্যই ফারদিন নিউ ক্লাসে গণিত ক্লাস করবে। আশা করি তোমাদের 100% কমন আসবে। আর স্যারের বোঝানো অনেক ভালো। তোমরা অবশ্যই ফারদিন নিউ ক্লাসে তোমরা জয়েন করবে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। সে উড়ে গিয়ে সেখানে নামলো। There was a little water at the bottom of the jar. কলসির নিচে অল্প পানি ছিল। দেখো, বাট ইট ওয়াজ সো টু লো ফর দ্য ক্রো। কি করলো? কিন্তু এটি এত নিচে ছিল যে তা কাকের নাগালের বাইরে। দ্য ক্রো ট্রাই টু আপসেট দ্য জার। কাক কলসিটি উল্টাতে চেষ্টা করলো। বাট দ্য ক্রো ওয়াজ নট টু স্ট্রং টু ডু ইট। কিন্তু এটি করার জন্য কাকের যথেষ্ট কি ছিল না? শক্তি ছিল না। হি বিকামস ভেরি ফার্স্টেড। সে খুব হতাশা হলো। হি ওয়াজ এট লস হোয়াট টু ডু। সে কিং কর্তব্য বিমূঢ় হলো। হি লুক অ্যারাউন্ড দ্য সো সাম ফেবলস। সে চারদিকে লক্ষ্য করলো এবং কিছু নুড়ি পাথর দেখতে পেল। Then an excellent idea came to his mind. তখন তার মাথায় একটি চমৎকার ধারণা এলো। It fitted the pebbles one after another into the jar. সে একের পর এক নুড়ি পাথরগুলো কলসির মধ্যে নিক্ষেপ করলো। As a result, the level of the jar rose up. ফলে পানির উচ্চতা উপরে উঠল। When the water came near it, it drank it and quenched its thirst. পানি তার নাগালের মধ্যে এলে সে পানি পান করে তার তৃষ্ণা নিবারণ করলো। Then the crow flew away with the joyful mind. তারপর কাকটি সানন্দ চিত্রে উড়ে গেল। প্রিয় শিক্ষার্থীগণ, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবা। প্লিজ সাবস্ক্রাইব দ্য বেল বাটন।